আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার জিএফডি একাডেমির পেজ এবং কি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমাদের টি-শার্ট ডিজাইনের সেকেন্ড ক্লাস। তো চলুন শুরু করি। কিভাবে আমাদের মুভ টুল, রেক্ট্যাঙ্গুলার টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করতে হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা যদি প্রথমে যাই ইলাস্ট্রেটর অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা পেজ ক্রিয়েট করা হচ্ছে বা এখানে একটা পেজ ক্রিয়েট করা রয়েছে ইতিমধ্যে। সো আপনাদের কিন্তু এর আগে ক্লাসে বলা হয়েছে যে কিভাবে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন। যদি সেই ক্লাসটি মিস করে থাকেন অবশ্যই প্লেলিস্টে গিয়ে আবার সেই প্রথম ভিডিওটি দেখে আসবেন। তো প্রথমে আমরা যদি এখান থেকে দেখি যে মুভ টুলের আসলে কি কাজ করা হয় বা মুভ টুল দিয়ে কি কাজ করে। হুম, তো সেক্ষেত্রে আমাকে যেতে হবে হচ্ছে আহ, এখানে রেক্টেঙ্গুলার টুল। আমরা যদি একটা রেক্টেঙ্গুলার টুল নেই অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের একটা শুধুমাত্র কি একটা সাদা একটা অংশ চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের সাদা একটা অংশ রয়েছে বা এখানে একটা বক্সের মতন দেখা যাচ্ছে, তাই না? তো এটা হচ্ছে যে এটাকে বলে রেক্টেঙ্গুলার। কারণ হচ্ছে যে আপনি এখান থেকে চাইলে এটার ভিতরে কালার দিতে পারেন, চাইলে এটাকে আপনি যে কোনো সাইজ বা যে কোনো ডিরেকশনে নিয়ে যেতে পারেন। তো আমরা এখানে যদি দেখি, এখানে আমরা যদি একটা কালার নিতে চাই বা কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা কি এটা কালার অ্যাপ্লাই করতে পারবো? যদিও এটার দুইটা ভাগ রয়েছে। যেমন এখানে একটা স্টক দেওয়া যাবে, এটার ভিতরে একটা লাইন রয়েছে বা এটার ভিতরে একটা আহ আমরা যদি একটু এটার স্টক দেই, স্টকটাকে বাড়াই, তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমাদের শুধুমাত্র রেক্টেঙ্গেল এর ভিতরে দেখেন, এখানে রেক্টেঙ্গেল প্লাস উপরে দেখেন একটা স্টক বা এখানে একটা ব্ল্যাক কালার দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা বলা যায় যে চতুর্দিক দিয়েই সে গেছে এই ব্ল্যাক কালারটা, তাই না? তো এইটা হচ্ছে লাইন, এই লাইনের উপরে কাজ করে শুধুমাত্র এই স্টকটা। স্টক কিন্তু আদার্স মানে কোনো কিছুতে কাজ করবে না, শুধুমাত্র এই লাইনেই কাজ করবে। তো এখন দেখেন এখানে আমরা যদি এটাকে বাড়াই, যতই বাড়াই না কেন এটা কিন্তু বাড়বে বা বাড়তে থাকবে। তো এখানে দেখেন ৪০ রয়েছে আমাদের স্টকটা, এটাকে বলে স্টক। আর এটার যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে রেক্টেঙ্গুলার। হ্যাঁ, সো রেক্টেঙ্গুলারটা আমরা যদি ধরি আর আমরা যদি চাই যে এটার স্টকটাকে আমরা নান করব, তাহলে আমরা চাইলে এখান থেকে নান করতে পারি। সো আপনি যদি চান এখান থেকে নান করতে পারেন স্টকটাকে। আবার যদি আপনি চান যে এখান থেকে আমি নান করব না, আমরা নান করব হচ্ছে যে নিচে থেকে বা অন্য কোনো জায়গা থেকে আমরা এটাকে নান করব। সো আমরা যদি দেখি এটাকে আমরা এখানে নিলাম এন্ড এখানে সিলেক্ট করার অবস্থায় এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। দেখেন মুভ টুল থেকে কিন্তু আমি বারবার সিলেক্ট করতেছি। আমরা কিন্তু এটাকে বারবার সিলেক্ট করতেছি কি দিয়ে? মুভ টুল দিয়ে। সো আমরা এটাকে দেখেন নাড়াচাড়া করতে পারতেছি। এই রেক্টেঙ্গেলটা শুধুমাত্র মুভ টুলের মাধ্যমে আমরা এটাকে নাড়াচাড়া করতে পারছি। আর আমি দেখেন এখানে নিচে দেখেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে যে ফিল কালার। যেটা যে সাদা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে ফিল কালার, আর যেটা যে নিচে দেখতে পাচ্ছেন এটাকে বলে স্টক কালার। এন্ড এখানে দেখেন এখানে আরেকটা বিষয় রয়েছে, যদি আমরা ট্রান্সফর্ম এখানে স্টকটাকে নান করে দেখাই, এখানে দেখেন নান ক্লিক করলে আপনার এটা নান হয়ে যাবে। এখন এখানে একটা বিষয় রয়েছে, এখানে কিন্তু দেখেন এটার ভিতর দিয়ে বাহির দিয়ে একটা করে পয়েন্ট দেখা যাচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট বলে এগুলাকে। অ্যান্ড এখানে আরেকটা বিষয় রয়েছে যে এখানে কিন্তু এই চতুর্দিকে যেটা রয়েছে এটাকে বলে ব্রাউডিং, এটা হচ্ছে ব্রাউন্ডিং বক্স। সো এই ব্রাউন্ডিং বক্সটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, চাইলে এই ব্রাউন্ডিং বক্সের বা এটাকে বলে ট্রান্সফর্মও বলা হয়। সো ব্রাউন্ডিং বক্স অথবা ট্রান্সফর্ম আপনি এখান থেকে এটাকে টানাটানি করতে পারেন, আপনি এটাকে চাইলে এটাকে বড় ছোট করতে পারেন এই রেক্ট্যাঙ্গুলারটাকে। অ্যান্ড এখানে দেখেন এখানে চতুর্দিকে একটা এই যে দেখেন রাউন্ড বা গোল এই ধরনের কিছু চিহ্ন দেখা যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে যে আপনি এটাকে আপনি একটা রেশিও দিতে পারেন। হ্যাঁ, যেমন এখানে আপনি এটাকে কার্ভ করার জন্য এটা কাজ করে, যেমন এখানে ধরে আমি টান দিলাম, তাহলে দেখেন এটা কার্ভ হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন এটা কার্ভ হয়ে গেছে এবং এর চতুর্দিকে কার্ভ হয়ে গেছে। আমি যদি চাই একটু কার্ভ করব, তাহলে আমি এটাকে একটু কার্ভ করতে পারছি। যদি চাই আমি পুরোটাই কার্ভ করবো, তাহলে পুরোটাই করতে পারছি। অথবা যদি আমি চাই যে করবো না, তাহলে এটা একদমই উঠিয়ে দেবো, তাহলে আমার এটার কার্ভ হবে না। তারপর দেখেন আমরা যদি দেখি যে এখানে চতুর্দিকে দেখলাম, এখানে আমরা ব্রাউন্ডিং বক্স অথবা ট্রান্সফর্ম দেখলাম, এখানে আমাদের এই পাতগুলাকে দেখলাম, তাহলে মাঝখানে এটাকে কি বলা হয়? সো মাঝখানে এটাকে বলা হচ্ছে যে সিলেকশন। সো এটা হচ্ছে যে আম, এরকম একটা বিষয় যে আমরা যদি এখানে অল্টার ধরে একটা কপি করি, তাহলে দেখেন এটা আমরা যেই দিকে নেই, ধরেন আমরা এইদিকে নিলাম, তাহলে দেখেন আমাদের এটা দেখেন এটার একটা মাঝখানে একটা লাইন আর্ট হয়ে গেছে, তার মানে এটা সিলেকশনটা ঠিক রয়েছে বা ডিরেকশনটা ঠিক রয়েছে। সো এটা বোঝাচ্ছে এটার মাধ্যমে। এবং এটা অবশ্যই শিপ ধরে নিতে হবে, নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যেটা কাজ করছে কিনা। সো অবশ্যই শিপ ধরে নিতে হবে, তাহলে আপনার এটা বুঝতে পারবেন যেটা সেন্টারে কাজ করছে না কোথায় কাজ করছে। তো এটা হচ্ছে এই সিম্পল বিষয়গুলো ছিল যে এখানে আপনি কিভাবে একটা রেক্টেঙ্গেল নিতে পারেন এবং কি এগুলোকে আপনি চাইলে কপি করতে পারেন। আমি যদি দেখাই কপি কিভাবে করবেন, তাহলে আপনি দেখেন এখান থেকে অল্টার ধরে আপনি এইটাকে টান দেন, দেখেন এটা কপি হয়ে গেছে। অল্টার শিফট দিলে এটা সমানভাবে আসবে, শিফট না দিলে সমানভাবে আসবে না। আর এটাকে যদি আমরা চাই এটাকে কপি করতে পারি, তাহলে আমার দেখেন অনেকগুলো কপি হয়ে গেল। এখন এখন আমাদের কাজ হচ্ছে যে এখন আমাদের কাজ হচ্ছে ডিরেক্ট সিলেকশনটা টুলটা আসলে কিভাবে কাজ করে এবং কি আমরা টি শার্ট ডিজাইনের ডিরেক্ট সিলেকশনের কাজটা কি হবে। অনেক সময় দেখা যায় যে এই শেপটাই, ধরেন আমরা এই শেপটা নিলাম, আমরা এটাকে একটু এভাবে নেই, ওকে,
আমরা একটু বড় করে নিছি, যদিও আমরা কন্ট্রোল ডি দিলাম, এটা ডিসিলেক্ট, এটা হচ্ছে যে ট্রান্সফর্ম এগেইন হয়ে গেল। এখন দেখেন আমরা এটাকে আমি চাইতেছি যে এটাকে রিমুভ করার জন্য। দেখেন একটা পয়েন্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মাইনাস করলাম, এই সাইডে আমরা এটাকে মাইনাস করে দিলাম, তাহলে আমরা এটা এরকম হলো। তো আমি যদি চাই যে এখন এই যে বিষয়টা, এটা কিন্তু আমাদের একটা সুন্দর একটা বিষয় এখানে আমরা রাখলাম, এটাকে একটা অল্টার ধরে এইভাবে কপি করতে পারি, অ্যান্ড দেন আমরা এটাকে ঘুরিয়ে দিতে পারি। দেখেন ঘুরিয়ে দিলে আমার এটা এরকম হয়ে গেল। এখন আমরা চাইলে এটাকে সেন্টারে কোনো একটা টেক্সট রাখতে পারি। সো ধরেন আমি এখানে একটা টেক্সট রাখতে চাই, সো আমি এখানে একটা টেক্সট রাখতে পারি, এবং এটা কিন্তু একদমই সিম্পল ছিল। যদি আমার এটা আজকে কাজ টি শার্ট ডিজাইন না, আমার আজকের কাজ হচ্ছে অন্য কিছু, তারপর আমি এখানে টি শার্ট ডিজাইন নিয়ে কথা বলছি, বা এখানে টি শার্ট ডিজাইনে কিছু বিস্তারিত যদিও আমরা কথা বলবো, তবে কিছু সিম্পল বিষয় আমরা এখানে দেখাচ্ছি। সো এখানে দেখেন আমরা এটাকে একটু এদিকে নিই, তাহলে দেখেন এখানে একটা সুন্দর একটা আর্ট হয়ে গেল। সো এই বিষয়গুলো হচ্ছে রেক্টেঙ্গেলের মাধ্যমে এবং কি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে দেখেন কত সুন্দর একটা বিষয় নিয়ে আসতে পারলাম। তো যদিও আপনাদের প্রশ্ন থাকতে পারে, এই কারণে আমার এটা এক্সপ্লেন করা উচিত ছিল। সো এখন দেখেন আমাদের এখানে এই ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা আরো কি করতে পারি। ধরেন আমি ডিরেক্ট সিলেকশন টুল ধরে আমি এটাকে চাইলে এটাকে এদিক ওদিক নাড়াচাড়া করতে পারি। কতটা সহজ করে দিচ্ছে আমাকে এটা, এটা নাড়াচাড়া করার জন্য। তো আমরা চাইলে এটাকে আরেকটু নিতে পারি ভিতর দিকে, চাইলে আরেকটু নিতে পারি। হ্যাঁ, দেখেন এখানে সুন্দর একটা কার্ভ হয়ে গেছে। এন্ড আমি চাইলে কিন্তু এখান থেকে অনেক বড় একটা ডিজাইন এখান থেকে করতে পারি, বা অনেক সিম্পল হলেও সেটা অনেক সুন্দরভাবে একটা ডিজাইন নিয়ে আসতে পারি। তো এই ডিরেক্ট সিলেকশনের টুল হচ্ছে আপনি কোনো একটা পয়েন্টকে ধরতে পারেন, কোনো একটা পয়েন্টের মাধ্যমে আপনি যেই সাইডে নিতে চান ওই সাইডে নিতে পারেন। যদি আপনি সবগুলো সিলেক্ট করেন তাহলেও সিলেক্ট হবে। আবার যদি আপনি চান একটা সিলেক্ট করে একটাকে কার্ভ করবেন, তাহলে আপনি একটাকেও করতে পারেন। তার মানে এই সিলেকশনের মাধ্যমে আপনি কি করতে পারেন, শুধুমাত্র একটা পয়েন্টকে নাড়াচাড়া করতে পারেন। দ্যাটস ইট, এতটুকুই, এর থেকে বেশি কিছু এখানে নাই। এখন হচ্ছে কালারের বিষয়ে যদি আমি আসি, তাহলে আমরা এটাকে ডিলিট করে দিই। কালারের বিষয়ে যদি আসতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে দেখেন এই যে সোয়াস প্যানেল, গত পর্বে আমি বলেছিলাম যে ফ্লোটিং প্যানেলটা নিয়ে আসার জন্য। সো ফ্লোটিং প্যানেলের থেকে আমরা কালারগুলো চাইলে ইউজ করতে পারি। সোয়াস রয়েছে, সোয়াস থেকে চাইলে আমরা কালারগুলো নিয়ে আসতে পারি। এখন এই সোয়াস এবং কি কালারগুলো কোথায় পাবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে দেখেন এখানে কালার রয়েছে, নিচে যান, গ্রেডিয়েন্ট রয়েছে, তারপর আপনি আরো নিচে যান, এখানে দেখেন এই যে সোর্স রয়েছে, আপনি ক্লিক করলে এগুলা চলে আসবে। সো আমি দেখবেন এখানে কোন কোন বিষয় বা কোন কোন টপিক নিয়ে কথা বলি, ওই টপিকগুলো নিয়ে আসবেন, এবং কি প্রয়োজন হলে ভিডিওগুলো খুব সুন্দর এবং কি মনোযোগ দিয়ে মানে দেখার চেষ্টা করবেন। আর আমি অবশ্যই খুব বেশি লং করব না, একদমই শর্ট করে কিছু ভিডিও ক্রিয়েট করব, এবং এই কোর্সটা একদমই ইন ডিটেলস, একদমই শর্ট বিষয়গুলো নিয়ে কথা বলবো। খুব একটা লং করব না, হয়তোবা সেটা 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিটের ভিডিও হতে পারে। যখন আমরা ডিজাইনে চলে যাব সেক্ষেত্রে তখন হয়তোবা সেটা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টাও হতে পারে। তবে সেটা আলাদা বিষয়। তো এই ছিল হচ্ছে যে আমাদের কালার চেঞ্জিং। আমরা চাইলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারি। এখন চাইলে আপনি এটাকে কপি করতে পারেন। তাহলে দেখেন আমার এটা কপি হয়ে গেছে। এটাকে আমরা চাইলে আলাদা কোনো কালার দিতে পারি। সো আবার যদি আমি চাই আরো কপি করব, আমি যেদিকে চাই ওইদিকেই কপি করতে পারবো যদিও। সো সেক্ষেত্রে আপনারা এইভাবে কপি করে কালারগুলো পরিবর্তন করতে পারবেন। এবং কি শুধুমাত্র একটা রেক্টেঙ্গেলের মাধ্যমে যে কালার পরিবর্তন করে বিষয়টা এমন নয়। আপনাদের একটা এক্সাম্পলও দিলাম আমি। তো এই বিষয়গুলো অবশ্যই আশা করি যে আপনার খুব ভালো লাগবে, এবং কি যদি আপনি নতুন হয়ে থাকেন এবং কি একদমই বেসিক হয়ে থাকেন, তাহলে আপনার কাছে খুবই আগ্রহজনক একটা বিষয়, এবং কি আপনি কাজ করার জন্য খুবই আগ্রহী। আমি মনে করব যে আপনি এগুলো প্র্যাকটিস করবেন, এবং কি আমরা হয়তোবা এই বিষয়গুলোর উপরে একটা স্টেপ দিয়ে দিব। হয়তোবা আমাদের ফ্রি ক্লাস থেকে যারা ক্লাসগুলো করবেন, তো তাদের জন্য একটা মানে যারা সাকসেস হতে পারবেন, তো তাদের জন্য একটা সুখবর হচ্ছে যে হয়তোবা তাদের এট লাস্টে আমরা হয়তোবা কোনো একটা বিষয় বা কোনো একটা কিছু করার চিন্তা ভাবনা করছি, তবে সেটা আমরা আগে প্রকাশ করব না। সো আপনাদের আগ্রহটা মানে আমি হারাতে চাই না। তো আপনার আগ্রহ নিয়ে কাজ করতে থাকেন, আমরা একদমই মানে ইন দ্য লাস্ট টাইম আমরা অবশ্যই এগুলোকে দেখে নিব বা দেখবো যে আসলে কিভাবে কি করা যায়। তো এই বিষয় ছিল হচ্ছে যে সিম্পলি কিভাবে আপনি একটা রেক্টেঙ্গেল এবং কি মুভ টুল, এবং কি আপনি চাইলে সেই সিলেকশন টুলটা ব্যবহার করতে পারেন। সো দেখেন সিলেকশন টুলের ভিতরে আরো কিছু আছে, গ্রুপ সিলেকশন টুল। সো আমাদের শুধুমাত্র সিলেকশন টুলটাই হলেই হবে, আর কিছু লাগবে না এখানে। সো তারপর আমরা যদি কথা বলি ম্যাজিক ওয়ান্টেড টুল নিয়ে কথা বলবো। সো ম্যাজিক ওয়ান্টেড টুল নিয়ে কিভাবে কাজ করে, তো আমাদের এইটাই শেষ। তো আমরা এখান থেকে ধরেন যে একটা কালার নিলাম, সিম্পলি আমরা একটা কালার নিব। তো ধরেন যে এইভাবে আপনার 500 কালার রয়েছে, হ্যাঁ। সো ধরেন যে 500 রেক্টেঙ্গেল রয়েছে বা এই ধরনের কিছু একটা রয়েছে, যেগুলো আপনার হচ্ছে যে ধরা ছোঁয়ার বাহিরে। সো আপনি এগুলাকে ধরেন যে যখন আমরা অনেক শেপ নিয়ে কাজ করি না, তখন ওই শেপগুলা দেখবেন যে এখানে এখানে একটা কালার থাকতে পারে, তারপরে এখানে একটা কালার থাকতে পারে। মানে যখন আমরা এগুলাকে অ্যাকচুয়ালি কোনো একটা ব্লাইন্ড করব বা কোনো একটা কিছু
এমন কিছু রয়েছে যেটা আসলে আপনার করতে হবে। সো আমরা তখন এই বিষয়গুলো করে থাকি যে একটা কালার কয় জায়গায় রয়েছে, যেমন এই কালারটা আমার এখানে আছে, সো আমরা এখান থেকে দিলাম। এখন আমি জানি না যে কোন কালার কোন জায়গায় রয়েছে, তো আমরা এখানে এই কালারটাই কয়েক জায়গায় দিলাম। তো এখানে একটা দেই, দেখেন আমরা 4টা কালার 4 জায়গায় দিলাম এবং কি সেম কালার কোড। সো আমরা এখন চাইলে এই ম্যাজিক ওয়ান্টেড টুল দিয়ে আমরা এখানে ক্লিক করলে দেখেন আমি 4টা কালার ধরে দিচ্ছি এবং কি আমরা চাইলে এটাকে এর মাধ্যমে কালার পরিবর্তন করে নিয়ে আসতে পারি। সো এই ছিল হচ্ছে যে সিম্পল একটা বিষয়। জাস্ট আমরা এটাকে আবার সিলেক্ট করি। এখন দেখেন সমস্ত কিছু সিলেক্ট হয়ে গেছে। সো আমরা এই কালারটা দিয়ে দিলাম। এখন আবার আমরা আবার ধরবো। দেখেন ধরার পরে এই কালারটা দিলাম। সো এখন দেখেন এগুলো কালার পরিবর্তনের জন্য জাস্ট করা হয়। সো যদি আপনি চান একটা ম্যাজিক কন্ট্রোলের মাধ্যমে কালারগুলো পরিবর্তন করতে পারেন এবং এটা খুবই সহজ। আর এখানে আরো কিছু আছে, ম্যাজিক কন্ট্রোলে আরো কিছু আছে, স্টক কালার। আপনি ডাবল ক্লিক করলে এটা দেখতে পাবেন, যদিও এটা এক্সট্রা দেখতে পাবেন না। এখানে ফিল কালারের জন্য এখানে টলারেন্স 32 ধরা রয়েছে, আমরা চাইলে টলারেন্স গুলো কমায় নিতে পারি। আর এখানে আরো কিছু বিষয় রয়েছে, যেমন স্টক কালারের টলারেন্স কত থাকবে, স্টক উইজার্ড আছে, তারপর হচ্ছে অপাসিটি আছে, তারপর ব্লাইন্ড মোড আছে, সমস্ত বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন, যে বিষয়গুলো ম্যাজিক কন্ট্রোলের মাধ্যমে দেওয়া রয়েছে। তো আমরা নেক্সট ক্লাস আরো এক্সপ্লেন করবো এটার বিষয় নিয়ে, অ্যান্ড দেন সামনের দিকে যাব। সো সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখার জন্য অবশ্যই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেট নেওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।